হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারকে বলেন নাই সে সবচেয়ে উত্তম, কোন শিক্ষক কোন টিচারকে আল্লাহ বলে নাই সে সবচেয়ে বেশি উত্তম, কোন এমপি মন্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই সে সবচেয়ে বেশি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে সবচেয়ে বেশি উত্তম, সে দুনিয়াতেও কামিয়াবি পরকালও কামিয়াবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে তার উপরে আল্লাহর রহমত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন, তাকে অনেক দামি বানিয়ে দিবেন। এই জন্য আমরা অবহেলা না করে, আমরা ঘোরাফেরা না করে, আমি অনেক মানুষ দেখেছি জীবনে, অনেক মুরব্বিও দেখেছি ৭০ বছর হয়ে গেছে, ৮০ বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সূরাটা সুন্দরভাবে পড়তে পারে না, নামাজে কেরাত জানে না, কোন জায়গা কি পড়তে হয় তাও বলতে পারে না, জীবন পার করে দিয়েছে, কোরআন শরীফ আজ পর্যন্ত সহি করে পড়তে পারে না। এই জন্য আমি বলবো, সামনে রমজান, পবিত্র রমজান আসতেছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করাতে রমজান মাসে দামি হয়ে গেছে। এই জন্য আপনারা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, দৈনিক ১ পারা হোক বা ২ পারা হোক পড়বেন। রমজান মাসে কোরআন খতম করার চেষ্টা করবেন। মা বোনদেরকেও বলবেন তারা যেন কোরআন পড়ে। রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ ৭০ গুণ বাড়াইয়া দেয়, সব আমল আল্লাহ বেশি বৃদ্ধি করে দেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ আন মালিক আন আবি যায়েদ আনিল আজার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু জুন্নাতুন ফালা ইরফসু ওয়ালা জাহাতুন ওয়া ইন্নী ফালতু আও শামাতান ফায়াকুলু ইন্নী সাইমুন মাররাতাইন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি খাউফুন ফামিন সাওমিন আতিউল্লাহ আনদা তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজে কর্মে সিয়াম তোমরা রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রোজা রেখেছেন সেইভাবে তোমরা রোজা রাখো। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আসলে তিনি অর্ধেক রোজা রাখতেন, সারা রাত তিনি কিয়ামুল লাইল পালন করতেন, তিনি সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। এর জন্য মানুষ আগের মতন হায়াত পায় না, ৫০ বছর ৬০ বছর আমাদের হায়াত। এই জন্য আমি সকলকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বলবো, আপনারা রোজাগুলো ঠিক মতন রাখবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি জিকির ইস্তেগফার পড়বেন, বেশি বেশি জিকির ইস্তেগফার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ হলো এমন একটা মানুষ যে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। কিসে এত বাহাদুরি করেন? ঘুম বাংলা সকাল না বাংলা পরকার, বাহাদুরি করে তো কোনো লাভ নাই। আপনার ক্লাসমেট আপনার সঙ্গে একসাথে পড়াশোনা করে, আজকে একটা ঢাকা থাকে, আজকে একটা কুমিল্লা থাকে, আজকে বিদেশ চলে গেছে, বন্ধু আর নাই। এর জন্য যারা ক্লাসমেট আছে, পড়াশোনা করে, সামনে পরীক্ষাতে দিবে, তাদের সাথে ভালো আচরণ করেন। আপনার ক্লাসে একটা ছাত্র পড়া একটু কম পারে, তাকে অবহেলা করবেন না, তার সাথে খারাপ আচরণ করবেন না, তার মনে কষ্ট দেবেন না, তাকে সম্মান দিয়ে কথা বলবেন। সে গরিব হোক ধনী হোক, সে মানুষ হিসেবে তাকে সম্মান করতে হবে। আপনি যদি একজনকে সম্মান করেন, সেও আপনাকে সম্মান করবে। আর আপনি যদি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাকে ঘৃণা করেন, তাকে বিরোধিতা করেন, তার বিরুদ্ধে কথা বলেন, তার বিরুদ্ধে মানুষের সাথে খারাপ আচরণ ব্যবহার করেন, মানুষের বিরুদ্ধে কথা বলেন, তার ব্যাপারে তার বদনাম করেন, তাহলে আপনার দুনিয়া শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা গীবত করো না, গীবত করলে মানুষের সবকিছু ধ্বংস হয়ে যায়। চুলা লার্কির মধ্যে দিলে যেমন আগুন ছাই ছাই করে ফেলে,
একটা মানুষ যদি আরেক মানুষের গীবত বলে, অন্যায় করে না, তাকে অন্যায় চাপাইয়া দেয়, তার বিরোধিতা করে, তাহলে তার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে ধ্বংস করে দেবে। এই জন্য আমরা আমলওয়ালা হই, আখলাকওয়ালা হই, উত্তম চরিত্র হই, জীবনকে গঠন করি। দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ হয়ে যাবে, আখেরাতে আপনার গোছানো শেষ হবে না। এর জন্য দুনিয়া বাদ দেন, দুনিয়া দং তামাশা আপনি বাদ দেন। দুনিয়া আজ আছে কালকে নাই। আপনি যদি আমলগুলো করেন, এই আমলগুলো আপনার সঙ্গে কবরে যাবে। এই জন্য আমি সকলকে বলবো, আপনারা সামনে রোজা আসতেছে, আপনারা রোজাগুলো ঠিক মতনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে আপনারা কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, মানুষকে সাথে সৎ আচরণ করবেন, সত্য কথা বলবেন, খারাপ কাজ থেকে দূরে থাকবেন, খারাপ কাজ থেকে বিরত থাকবেন, খারাপ কাজ থেকে দিকে যাবেন না। আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজেও নামাজ পড়বেন, বাড়ির সবাইকে নামাজ পড়তে বলবেন, ঘরে সবাই ফ্যামিলি সবাইকে নামাজ পড়তে বলবেন। আপনিও রোজা রাখবেন, সবাইকে রোজা রাখতেও বলবেন। যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে বলবেন তোমরা রোজা রাখো। আস্তে আস্তে রাখতে রাখতে দেখবেন তাদেরও অভ্যাস হয়ে যাবে। এই জন্য কেউ রোজা ভাঙবে না। যারা রোজা রাখে না, যারা রোজা ভেঙে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের ময়দানে তাদেরকে কঠোর শাস্তি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব পুরস্কার আমি ফেরেশতার মাধ্যমে দিব, যারা রোজা রাখবে তাদের পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি অবহেলা না করি, সময় নষ্ট না করে আমরা দুনিয়াকে পিছনে ফেলে আমরা আল্লাহর মুখে হয়ে যাই। আল্লাহ যার হয়ে যায়, সে যে আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। এই জন্য আমরা সকলকে সম্মান করব, আখলাক আমল আখলাক আমরা সুন্দর করব, জীবনটাকে আমরা আখেরাতের দিকে নিয়ে যাব, আখেরাতের জীবনকে আমরা গোছাবো। আপনি যদি কোথাও যান, ঢাকা যাবেন 2 দিনের জন্য 3 দিনের জন্য, আপনি কি কি লাগবে আপনি সবকিছু প্রস্তুতি গ্রহণ করেন, অথচ লম্বা সফর কবর যেখানে গেলে আর ফিরে আসবেন না, ওই কবর জন্য আপনি কি গুছাইছেন? কি গুছাইছেন? এই সংসারের পিছনে দৌড়তে দৌড়তে জীবন শেষ করে দিলেন, ছেলে স্ত্রী বউ পিছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ করে দিলেন, হারাম খান, সুদ খান, ঘুষ খান, এই সংসারের জন্য, এই ছেলের জন্য, এই মেয়েদের জন্য, এই আত্মীয় স্বজন জন্য। দেখবেন আপনার যখন মারা যাবেন তারা আপনার খোঁজ খবর রাখবেন, আপনার যখন মারা যাবেন তারা আপনার জন্য দোয়া করবেন না, আপনার যখন মারা যাবেন তারা মুহূর্তের মধ্যে আপনাকে ভুলে যাবে। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াওয়ালা হলে চলবে না, দুনিয়াও দরকার, আখিরাতের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।